আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে ভারত এখন পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশে। আর বাংলাদেশে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যা বলার বাহিরে। অনেকে একটা করুণ অবস্থার মধ্যে যাচ্ছে, অনেকে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ পার হচ্ছে, সময় যাচ্ছে। ভারতে পানি ছাড়ার কারণে বাংলাদেশে কিন্তু অনেক অঞ্চল ডুবে গিয়েছে, বাড়িঘর কিন্তু সবকিছু পানির তলে তলিয়ে গিয়েছে, তাদের থাকার মতো কোনো জায়গা নেই। তারা যে কোথাও গিয়ে আশ্রয় নেবে এমন আশ্রয় নেওয়ার সময়টুকু দেয়নি পানি। এত স্রোত এবং এত তাড়াতাড়ি তাদের মধ্যে চলে এসেছে পানি যে তারা বুঝতেই পারেনি যে তারা এই সময় কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে। কারণ তারা যেখানে আশ্রয় নেবে সেই আশ্রয় নেওয়ার জায়গাটায় যে ডুবে গেছে পানির তলে। এই পানির কারণে অনেক মানুষগুলো কিন্তু মারা গিয়েছে। ছোট ছোট যে শিশুগুলো ছিল তারাও কিন্তু এই পানিতে মারা গিয়েছে। এমন একটা করুণ অবস্থা যাচ্ছে এখন বাংলাদেশে। অনেকে যে অনেক কিছু কর্ম থাকে যে সে এই কর্ম করে জীবিকা নির্বাহ করবে, কিন্তু এই বন্যা আসার কারণে অনেক ফার্মের মুরগি, সব মুরগি কিন্তু মারা গিয়েছে পানির জন্য। ফার্ম থেকে বাড়াতে পারেনি, আর না বাড়ানোর কারণে এই পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু অনেক মুরগিগুলো মারা গিয়েছে। ভারতের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে গরু পর্যন্ত রক্ষা পেল না। কতগুলো গরু ভেসে চলে যাচ্ছে। এরা কি আজও বাঁচবে? মনে তো হয় গরুগুলা সব মারা যাবে। এই পানি যে কত মানুষের জীবনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে তা বলা মুশকিল। এই একদিনে, দুই দিনে প্রায় 500 থেকে 700 মানুষ কিন্তু এই পানিতে ডুবে মারা গিয়েছে, এবং অনেক ছোট্ট ছোট্ট শিশু তারাও কিন্তু এই পানিতে মারা গিয়েছে। যাদের বাড়ি ভারত সীমানার ওখানে তাদের কথা কি আর বলবো। তাদের তো একদম ঘর বাড়ি কোনো কিছু, কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ঘর বাড়ি কোথায় ছিল, কোথায় তাদের জায়গা জমি ছিল, কোনো কিছু সেগুলো চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাহলে এখন কি অবস্থা বাংলাদেশের? এই পানি হওয়ার কারণে অনেকে কিন্তু অনেক বেলা খাবার পাচ্ছে না, না খেয়ে দিন পার করতে হচ্ছে। আর মাথার মধ্যে তো চিন্তা, টেনশন আছে যে তাদের ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে, পরবর্তী তাদের কি হবে। তো সেজন্য আপনারা যারা ওই পার্শ্ববর্তী এলাকার আশেপাশে আছেন তারা নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন আপনার সাধ্য অনুযায়ী। বন্যার পানিতে যে শিশুগুলো ভেসে ভেসে যাচ্ছে আর বলতেছে বাঁচাও বাঁচাও, তাহলে তাদেরকে দেখে চোখে পানি চলে আসে। তাদের মা বাবা তাহলে মানসিক অবস্থা এখন কেমন? তারা পাচ্ছে না তাদের ঘর বাড়ি, তারা পাচ্ছে না ঠিক মতো থাকতে। আবার তার মধ্যে তাদের যদি কোনো সন্তান এই পানিতে ডুবে মারা যায় তাহলে তাদের কষ্ট কতটুকু হবে একবার চিন্তা করে দেখেন। তাদের মানসিক অবস্থা কেমন হবে? বন্যার পানিতে যদি কেউ মারা যায় তার পরিবারের এই অবস্থা কি হবে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।